প্রত্যেক দিনের মতো সকালে উঠে সংসারের সমস্ত হাঁড়িকুড়ি সামলানো, রান্নাবাটি করা, হেঁটে হেঁটে পাড়ায় যাওয়া আসা সবই করছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো। অথচ সরকারি নথিপত্রে ঠান্ডা ঘরে তিনি আজ মৃত। হ্যাঁ, নথির পরিভাষায় তিনি আর জীবিতই নেই। সরকারি তথ্য ভাণ্ডারে তার আধার বিবরণী পরীক্ষা করলে স্ক্রিনে ফুটে উঠছে মৃত। বাস্তব আর সরকারি কাগজের এই অদ্ভুত আর মর্মান্তিক বৈপরীত্যের শিকার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের কলোনিপাড়ার বাসিন্দা সুশীলা বারুই। এমন কোনো এক দুই দিনের ব্যাপার নয়, বিগত দীর্ঘ ৩ বছর ধরে এক জীবিত নারী নিজেকে জীবিত প্রমাণ করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন। কিন্তু প্রশাসনের লোহার দরজা তার এই বাস্তব উপস্থিতিকে স্বীকার করতে নারাজ। একটি ভুয়ো ডেথ সার্টিফিকেট এবং থমকে যাওয়া জীবন। হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত দপ্তরে গিয়ে সুশীলা দেবী জানতে পারেন যে এক অজানা ষড়যন্ত্র বা জালিয়াতির মাধ্যমে তার আধার বিবরণী ব্যবহার করে কেউ বা কারা তৈরি করে নিয়েছে তারই একটি মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট। সেই একটি ভুয়ো কাগজের মাসুল এখন গুনতে হচ্ছে গোটা পরিবারকে। সরকারি খাতায় মৃত তালিকাভুক্ত হওয়ায় এক নিমেষে বন্ধ হয়ে গিয়েছে রেশন, রান্নার গ্যাসের সংযোগ, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্য সরকারের জনমুখী সামাজিক সুরক্ষা ভাতা, এমনকি চিকিৎসাও আটকে রয়েছে আধার জালে। সমস্যার এখানেই শেষ নয়। বর্তমানে সুশীলা দেবী গুরুতর অসুস্থ, কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন তার পরিজনরা। কারণ আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আধার বিবরণী দেওয়া মাত্রই কম্পিউটার জানান দিচ্ছে যে রোগী মৃত। ফলে জীবিত মানুষকে হাসপাতালে ভর্তি করা নিয়ে তৈরি হচ্ছে একটা আইনি এবং প্রশাসনিক জটিলতা। সুশীলা দেবীর ছেলে সুজিত বারুই ক্ষোভ এবং হাহাকার উগরে দিয়ে বলছেন, গ্রাম পঞ্চায়েত, হেমতাবাদ বিডিও অফিস থেকে শুরু করে জেলা শাসক অর্থাৎ ডিএম অফিস এবং পুলিশ সুপার অর্থাৎ এসপি অফিস, কাউকেই তারা জানাতে বাদ রাখেননি। কিন্তু ৩ বছর কেটে গেলেও কেউ আমার মাকে জীবিত ঘোষণা করতে পারল না, চিকিৎসাটুকু পর্যন্ত করাতে পারছি না। ইতিমধ্যে এই চাঞ্চল্যকর বিষয়ে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুশীলা দেবী। একবার শোনাবো সুশীলা বারুইয়ের ছেলে সুজিত বারুই ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমার মা, এই যে আমার মায়ের আধার কার্ড, এটা ইউজ করে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যার কারণে আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, তারপরে গ্যাসের বই বন্ধ, রেশন পাচ্ছি না, স্বাস্থ্যসাথীর কার্ড বন্ধ, অন্নপূর্ণা ভাণ্ডার যেটা চালু হয়েছে, তার আগে তো লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটা পেত, সেটা বন্ধ। তারপরে আমার মায়ের কিডনির প্রবলেম আছে, পিজি হাসপাতালে আগে চিকিৎসা করতাম, এখন আধার কার্ড বন্ধ হওয়ার কারণে সেখানে ভর্তিও নিচ্ছে না, নানা রকম অসুবিধার জন্য চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। এই হচ্ছে সমস্যা। এই সমস্যা আপনি কোনো দপ্তরে যাননি? এটা নিয়ে দপ্তরে অনেকবার গিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। প্রধানের কাছে বারবার যাওয়া হয়েছে, প্রধান তো কথাই শোনেনি। স্থানীয় মেম্বারকেও জানানো হয়েছে, মেম্বার চেষ্টা করেও কিছু করতে পারেনি। তারপরে আমরা থানায় অভিযোগ করেছি, বিডিও সাহেবের কাছেও গেছি, এসপি সাহেবের কাছেও গেছি, ডিএম সাহেবের কাছেও গেছি। এখনো পর্যন্ত কোনো রকম কোনো এর ব্যবস্থা হয়নি। আর এটা তো স্থানীয় পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেটটা হয়, তাই তো? হ্যাঁ, তো এরকম মানে কি ব্যাপার, মানে এখানে একদম স্থানীয় বাসিন্দা আপনারা এরকম ঘটনা ঘটলো এবং ডেথ সার্টিফিকেটের নাম স্বামীর নামও তো মনে হয় ভুল আছে। ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে, যে ব্যক্তি এটাকে, যার নামে এটা ইস্যু করা হয়েছে, তার নাম এবং আমার মায়ের নাম কোইন্সিডেন্টলি সেম। নাম, সারনেম দুটোই একদম মিলে গেছে, কিন্তু তার বাবার নাম আলাদা এবং আমার বাবার নাম আলাদা। এবার শোনাবো ভুক্তভোগী সুশীলা বারুই, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। আমার অভিযোগ, মানে সে লক্ষ্মীর ভাণ্ডার আমার ঢুকতো, তখন আমি আবার সে ব্যাংকে গেলাম উঠানোর জন্য, আমার বইটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে তখন উনি বললেন কি যে একটু বিডিও অফিসে যেয়ে দেখো, তাহলে হয়তো বইটা কি সমস্যা বলে দিবেন। তখন আমি গেলাম, নিচে গিয়ে দেখালাম ম্যামদের, ম্যামরা বললেন যে তুমি উপরতলায় যাও, ওখানে তোমাকে সব বলে দিবে। তো ওখানে যাওয়ার পরে অফিসার ছিলেন আর ম্যাম ছিলেন, ওনারা দুজনে কম্পিউটার খুলে তখন দেখেন যে আমাকে ডেট দেখাচ্ছে। তখন ডেট দেখাচ্ছে, তখন তারা আবার বললেন কি যে তোমার ইয়েটা দাও, আধার কার্ড, ভোটার কার্ড। আমি দিয়ে আসলাম, দেওয়ার পরে তা ওনারা কিন্তু কিছু করেননি।
আমি বারবার গিয়েছিলাম, যাওয়ার পরে হচ্ছে না, এরকম তো যাওয়া আসা করি, এদিকে আমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেল, এদিকে আমার রেশন বন্ধ হয়ে গেল, এদিকে আমার এই সে সব কিছু মানে মোটামুটি বন্ধ হয়ে গেল, ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, কিছু পাচ্ছি না আমি। আর চিকিৎসা চলছে? চিকিৎসা আমার আধার কার্ড চাচ্ছে সবাই, কিন্তু আধার কার্ড কম্পিউটার খুলে দেখছে আমি মৃত্যু। এরকম কেন হলো, কি মনে হচ্ছে? এরকম মানে তারপরে আমাকে একজন বললেন কি যে তুমি তাহলে এক কাজ করো, এই সে অঞ্চলে যেয়ে দেখো, ওখানে তো মৃত্যু সার্টিফিকেট বের করেন। তা আমি ওখানে গেলাম, যিনি বের করে ওনার কাছে গেলাম, যে দাদা দেখেন তো আমার সেই আধার কার্ডটা কেন এরকম হলো। তা আমার আধার কার্ডটা পেয়ে উনি অবাক হয়ে গেলেন, তখন বললেন কি আচ্ছা দাঁড়াও দাঁড়াও তাহলে তাহলে বসে কি বললেন যে একটু বসো আমি একটু দেখতেছি। তখন উনি কম্পিউটার খুলে ভালো করে দেখলেন যে আমার আধার কার্ডের জেরক্স দিয়ে একটা বুড়ি তিনি সে মৃত্যু সার্টিফিকেট বের করে নিয়েছে। আচ্ছা, মানে ওখানে কিছু একটা ফেক হয়েছে। হ্যাঁ, উনি বললেন যে আচ্ছা, তোমার আধার কার্ড দিয়ে মৃত্যু সার্টিফিকেট বের করা হয়েছে। তো আপনি আপনি কি অভিযোগ কোথাও করেছিলেন যে আপনার এই যে এরকম একটা আপনাকে মৃত দেখানো হচ্ছে, অভিযোগ হ্যাঁ, কোথায় কোথায় গিয়েছিলেন? আমি প্রধানের কাছে গিয়েছিলাম, তারপরে ওখান দিয়ে বিডিও সাহেবের কাছে গেলাম, কিন্তু বিডিও সে আমাদের এখানে মেম্বার নিয়ে গেলাম, বুথ সভাপতি, তখন ওনারাও গেলেন, কিন্তু বিডিও সাহেবের কাছে আমি ঘরে ঢুকতেই পারিনি, জয়েন্ট বিডিওর কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। তখন উনি বললেন যে আমরা চেষ্টা করব। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি আমার পরিষেবাগুলো সব চালু হোক, আমি তো বেঁচে আছি, তা আমি তো কিছু পাচ্ছি না, তাহলে আমার বেঁচে থাকা আর না থাকা তো সমান। ঘটনার গুরুত্ব স্বীকার করে স্থানীয় হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব সরকার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন প্রশাসনিক ব্যবস্থাকে। তার অভিযোগ, বিগত দিনে নিয়ম নীতির তোয়াক্কা না করে অসাধু চক্রের মাধ্যমে যেভাবে অগণিত জন্ম মৃত্যু সার্টিফিকেট বের করা হয়েছে সুশীলা দেবী তারই বলি। এই জালিয়াতি চক্রের মূল পাণ্ডাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একবার শোনাই পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার ঠিক কি বক্তব্য দিয়েছেন এ বিষয়ে। তো সরকারের আমলে গোটা হেমতাবাদ জুড়ে যেভাবে রমরমে ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট জাল তৈরি করা হয়েছে, তারই একটা অংশ একজন জীবিত মায়ের নামে ডেথ সার্টিফিকেট তৈরি হয়েছে। সে মায়ের অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু এই ডেথ সার্টিফিকেট বার করার ফলে সে মা অনেক কিছু থেকে বঞ্চিত। এই ডেথ সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে যে শাস্তি, দোষীদের শাস্তি, তাই আমি দাবি করছি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।